ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون حتى إذا جاءنا قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القرين ولن ينفعكم اليوم إذ ظلمتم أنكم في العذاب مشتركون। যে ব্যক্তি রহমানের স্মরণ থেকে গাফিল থাকে আমি তার উপর এক শয়তান চাপিয়ে দিই যে তার বন্ধু হয়ে যায়। এই শয়তানরা এসব লোকদেরকে সঠিক পথে আসতে বাধা দেয়, কিন্তু এরা মনে করে আমরা ঠিক পথে চলছি। অবশেষে যখন এই ব্যক্তি আমার কাছে পৌঁছবে তখন তার শয়তানকে বলবে, আহা, যদি আমার তোমার মাঝে পূর্ব পশ্চিমে ব্যবধান হতো, তুমি তো জঘন্যতম সাথী প্রমাণিত হয়েছ। সেই সময়ে এদের বলা হবে, তোমরা যখন জুলুম করেছ তখন আজ এ কথা তোমাদের কোনো উপকারে আসবে না। তোমরাও তোমাদের শয়তানরা সমানভাবে আযাব ভোগ করবে। أفأنت تسمع الصم أو تهدي العمي ومن كان في ضلال مبين فإما نذهبن بك فإنا منهم منتقمون أو نرينك الذي وعدناهم فإنا عليهم مقتدرون فاستمسك بالذي أوحي إليك إنك على صراط مستقيم وإنه لذكر لك ولقومك وسوف تسألون واسأل من أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون। হে নবী, তাহলে এখন কি তুমি বধিরদের শোনাবে নাকি অন্ধ সুস্পষ্ট গুমরাহির মধ্যে পড়ে থাকা লোকদের পথ দেখাবে? আমি তোমাকে দুনিয়া থেকে উঠিয়ে নেই কিংবা এদেরকে যে পরিণামের প্রতিশ্রুতি আমি দিয়েছি তা তোমাকে চাক্ষুষ দেখিয়ে দেই? এখন তো আমার এদেরকে শাস্তি দিতে হবে। এদের বিরুদ্ধে আমি পূর্ণ ক্ষমতা রাখি। ওহীর মাধ্যমে তোমার কাছে যে কিতাব পাঠানো হয়েছে সর্বাবস্থায় তুমি দৃঢ়ভাবে তা আঁকড়ে থাকো, নিশ্চয়ই তুমি সোজা পথে আছো। প্রকৃত সত্য হল এ কিতাব তোমার ও তোমার কওমের জন্য অনেক বড় একটি মর্যাদা এবং এজন্যে অচিরেই তোমাদের জবাবদিহি করতে হবে। তোমার পূর্বে আমি যত রাসূল পাঠিয়েছিলাম তাদের সবাইকে জিজ্ঞেস করে দেখো, আমি উপাসনার জন্য রহমান খোদা ছাড়া আর কোন উপাস্য নির্দিষ্ট করেছিলাম কিনা? ولقد أرسلنا موسى بآياتنا إلى فرعون وملئه فقال إني رسول رب العالمين فلما جاءهم بآياتنا إذا هم منها يضحكون وما نريهم من آية إلا هي أكبر من أختها وأخذناهم بالعذاب لعلهم يرجعون। আমি মূসাকে আমার নিদর্শন সমূহ সহ ফেরাউন তার সভাসদদের কাছে পাঠিয়েছিলাম। সে গিয়ে তাদের বলেছিল, আমি বিশ্বজাহানের রবের রাসূল। অতঃপর সে যখন তাদের সামনে আমার নিদর্শন সমূহ পেশ করল তখন তারা বিদ্রূপ করতে লাগল। আমি তাদেরকে একের পর এক এমন সব নিদর্শন দেখাতে থাকলাম যা আগেরটার চেয়ে বড় হতো। আমি তাদেরকে আযাবের মধ্যে লিপ্ত করলাম যাতে তারা তাদের আচরণ থেকে বিরত থাকে। وقالوا يا أيها الساحر ادع لنا ربك بما عهد عندك إننا لمهتدون فلما كشفنا عنهم العذاب إذا هم ينكثون ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون أم أنا خير من هذا الذي هو مهين ولا يكاد يبين
فلولا ألقي عليه أسورة من ذهب أو جاء معه الملائكة مقترنين প্রত্যেক আযাবের সময় তারা বলতো, হে জাদুকর, তোমার রবের পক্ষ থেকে তুমি যে পদমর্যাদা লাভ করেছো তার ভিত্তিতে আমাদের জন্য তার কাছে দোয়া করো, আমরা অবশ্যই সঠিক পথে এসে যাব। কিন্তু আমি যেই মাত্র তাদের উপর থেকে আযাব সরিয়ে দিতাম, তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করত। একদিন ফিরআউন তার কওমের মাঝে ঘোষণা করল, হে জনগণ, মিশরের বাদশাহী কি আমার নয় এবং এসব নদী কি আমার অধীনে প্রবাহিত হচ্ছে না? তোমরা কি তা দেখতে পাচ্ছ না? আমি উত্তম না এই ব্যক্তি যে হীন ও নগণ্য এবং নিজের বক্তব্য স্পষ্ট করে বর্ণনা করতে পারে না? সে তার কাছে সোনার বালা কেন পাঠানো হলো না? অথবা তার আরদালি হিসেবে একদল ফেরেশতা কেন আসলো না? فاستخف قومه فأطاعوه إنهم كانوا قوما فاسقين فلما آسفونا انتقمنا منهم فأغرقناهم أجمعين فجعلناهم سلفا ومثلا للآخرين সে তার জাতিকে হালকা গুরুত্বহীন মনে করেছে এবং তারাও তার আনুগত্য করেছে। প্রকৃতপক্ষে তারা ছিল ফাসিক। অবশেষে তারা যখন আমাকে ক্রোধান্বিত করল, তখন আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম, তাদের সবাইকে একসাথে ডুবিয়ে মারলাম এবং পরবর্তীদের জন্য অগ্রবর্তী ও শিক্ষণীয় উদাহরণ বানিয়ে দিলাম। ولما ضرب ابن مريم مثلا إذا قومك منه يصدون وقالوا أآلهتنا خير أم هو ما ضربوه لك إلا جدلا بل هم قوم خصمون إن هو إلا عبد أنعمنا عليه وجعلناه مثلا لبني إسرائيل ولو نشاء لجعلنا منكم ملائكة في الأرض يخلفون وإنه لعلم للساعة فلا تمترن بها واتبعون هذا صراط مستقيم ولا يصدنكم الشيطان إنه لكم عدو مبين আর যেই মাত্র ইবনে মারিয়ামের উদাহরণ দেয়া হলো, তোমার কওম হইচই শুরু করে দিল এবং বলতে শুরু করল, আমাদের উপাস উৎকৃষ্ট না সে? তারা শুধু বিতর্ক সৃষ্টির জন্য তোমার সামনে এই উদাহরণ পেশ করেছে। সত্য কথা হলো, এরা মানসিক কলহপ্রিয়। ইবনে মারিয়াম আমার বান্দা ছাড়া আর কিছুই ছিল না। আমি তাকে নিয়ামত দান করেছিলাম এবং বনী ইসরায়েলদের জন্য আমার অসীম ক্ষমতা একটি নমুনা বানিয়েছিলাম। আমি চাইলে তোমাদের পরিবর্তে ফেরেশতা সৃষ্টি করে দিতে পারি, যারা পৃথিবীতে তোমাদের স্থলাভিষিক্ত হবে, আর প্রকৃতপক্ষে সে তো কিয়ামতের একটি নিদর্শন। অতএব সে ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করো না এবং আমার কথা মেনে নাও। এটাই সরল সোজা পথ। শয়তান যেন তা থেকে তোমাদের বিরত না রাখে, সে তো তোমাদের প্রকাশ্য দুশমন। ولما جاء عيسى بالبينات قال قد جئتكم بالحكمة ولأبين لكم بعض الذي تختلفون فيه فاتقوا الله وأطيعون إن الله هو ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم فاختلف الأحزاب من بينهم فويل للذين ظلموا من عذاب يوم أليم هل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة وهم لا يشعرون الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين ঈসা যখন সুস্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে এসেছিল, বলেছিল, আমি তোমাদের কাছে হিকমত নিয়ে এসেছি এবং এই জন্য এসেছি যে তোমরা যেসব বিষয়ে মতানৈক্য পোষণ করছো তার কিছু বিষয়ে তাৎপর্য প্রকাশ করব। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। প্রকৃত সত্য এই যে আল্লাহ আমার তোমাদের রব, তারই ইবাদত করো। এটাই সরল সোজা পথ। কিন্তু তার এই সুস্পষ্ট শিক্ষা সত্ত্বেও বিভিন্ন দল ও গোষ্ঠী পরস্পর মত পার্থক্য করল।
যারা জুলুম করেছে তাদের জন্য রয়েছে কষ্টদায়ক দিনের আযাব। এখন এসব লোকেরা কি শুধু এজন্য অপেক্ষমান যে অকস্মাৎ এদের উপর কিয়ামত এসে যাক এবং এরা আদর টের না পাক? যখন সে দিনটি আসবে তখন মুত্তাকিরা ছাড়া অবশিষ্ট সব বন্ধুই একে অপরের দুশমন হয়ে যাবে। يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون لكم فيها فاكهة كثيرة منها تأكلون إن المجرمين في عذاب جهنم خالدون لا يفتر عنهم وهم فيه مبلسون وما ظلمناهم ولكن كانوا هم الظالمين যারা আমার আয়াতসমূহের উপর ঈমান এনেছিল এবং আমার আদেশের অনুগত হয়েছিল, সেই দিন তাদের বলা হবে, হে আমার বান্দারা, আজ তোমাদের কোনো ভয় নেই এবং কোনো দুঃখ আজ তোমাদের স্পর্শ করবে না। তোমরা এবং তোমাদের স্ত্রীরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের খুশি করা হবে। তাদের সামনে স্বর্ণের প্লেট ও পেয়ালা সমূহ আনা নেয়া করানো হবে এবং মনের মতো ও দৃষ্টি পরিতৃপ্তকারী প্রতিটি জিনিস সেখানে থাকবে। তাদের বলা হবে, এখন তোমরা এখানে চিরদিন থাকবে। পৃথিবীতে তোমরা যেসব কাজ করেছ তার বিনিময়ে এই জান্নাতের উত্তরাধিকারী হয়েছ। তোমাদের জন্য এখানে প্রচুর ফল মওজুদ আছে যা তোমরা খাবে। আর অপরাধীরা তারা তো চিরদিন জাহান্নামের আযাব ভোগ করবে। তাদের আযাব কখনো কম করা হবে না এবং তারা সেখানে নিরাশ অবস্থায় পড়ে থাকবে। আমি তাদের প্রতি জুলুম করিনি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون أم أبرموا أمرا فإنا مبرمون أم يحسبون أننا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون قل إن كان للرحمن ولد فأنا أول العابدين سبحان رب السماوات والأرض رب العرش عما يصفون فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون তারা চিৎকার করে বলবে, হে মালিক, তোমার রব আমাদেরকে একেবারে ধ্বংস করে দেন, তাহলে সেটাই ভালো। সে জবাবে বলবে, তোমাদের এভাবেই থাকতে হবে। আমরা তোমাদের কাছে ন্যায় ও সত্য নিয়ে গিয়েছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশের কাছে ন্যায় ও সত্য ছিল অপছন্দনীয়। এই লোকেরা কি কোনো পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে? বেশ তো, তাহলে আমিও একটি সিদ্ধান্ত নিচ্ছি। এরা কি মনে করেছে আমি এদের গোপন এবং এদের চুপিসারে বলা কথা শুনতে পাই না? আমি সব কিছু শুনছি এবং আমার ফেরেশতা তাদের কাছে থেকেই তা লিপিবদ্ধ করছে। এদের বলো, সত্যি যদি রহমানের কোনো সন্তান থাকত, তাহলে তার সর্বপ্রথম ইবাদতকারী হতাম আমি। আসমান ও জমিনের শাসনকর্তা, আরশের অধিপতি এমন সমস্ত বিষয় থেকে পবিত্র যা এরা তার প্রতি আরোপ করে থাকে। ঠিক আছে, যেদিনে ভয় তাদের দেখানো হচ্ছে, সেই দিন না দেখা পর্যন্ত তাদেরকে বাতিল ধ্যান ধারণার মধ্যে ডুবে এবং নিজেদের খেলায় মেতে থাকতে দাও। وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة وإليه ترجعون
ولا يملك الذين يدعون من دونه الشفاعة إلا من شهد بالحق وهم يعلمون ولئن سألتهم من خلقهم ليقولن الله فأنا يؤفكون وقيله يا رب إن هؤلاء قوم لا يؤمنون فاصفح عنهم وقل سلام فسوف يعلمون সেই একজনই আসমানেও আল্লাহ এবং জমিনেও আল্লাহ। তিনি মহাকুশলী ও মহাজ্ঞানী। অনেক উচ্চ সম্মানিত সেই মহান সত্তা, যার মুঠিতে জমিন ও আসমান সমূহ এবং জমিন ও আসমানে যা কিছু আছে তার প্রতিটি জিনিসের বাদশাহী। তিনি কিয়ামতের সময়ের জ্ঞান রাখেন এবং তোমাদের সবাইকে তার কাছে ফিরে নিয়ে যাওয়া হবে। এরা তাকে বাদ দিয়ে যাদের ডাকে তারা শাফায়াতের কোনো ইখতিয়ার রাখে না, তবে যদি কেউ জ্ঞানের ভিত্তিতে ন্যায় ও সত্যের সাক্ষ্য দান করে। যদি তোমরা এদের জিজ্ঞেস করো কে এদের সৃষ্টি করেছে, তাহলে এরা নিজেরাই বলবে আল্লাহ। তাহলে কোথা থেকে এরা প্রতারিত হচ্ছে? রাসূলের এই কথা শপথ, হে রব, এরাই সেসব লোক যারা মানছে না। ঠিক আছে হে নবী, এদের উপেক্ষা করো এবং বলে দাও তোমাদের সালাম জানাই, অচিরেই তারা জানতে পারবে।